আজকে আমাদের গল্প অনুপম ভালোবাসা। পাত্র হিসাবে ভার্সিটির সিনিয়র ভাই রাজসামাদকে দেখে চক্ষু বিস্ফারিত হয় নাজরাতের। মিনিট খানেক হয়েছে পাত্রপক্ষে এসে নাজরাতকে দেখে। এদিকে হালকা সাজগোজ করে বসেছিল নাজরাত। পাত্রপক্ষ আসার পর নাজরাতের বান্ধবী হুমায়সা লুকিয়ে দেখতে যায় পাত্র দেখতে কেমন। দেখে এসে হুমায়সা জানায় পাত্র আর কেউ নয়, তাদের ভার্সিটির বড় ভাই রাজসামাদ। হুমায়সার কথা বিশ্বাস না হয় নাজরাতের, তাই নিজ চোখে দেখতে পর্দার আড়াল থেকে উকি দেয়। যা দেখে চক্ষু চড়ক গাছ। দ্রুত দরজা বন্ধ করে হুমায়সাকে গিয়ে বলে, দোস্ত, আমার এখন কি হবে? আজকে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। হুমায়সা হাসতে বলে, তোর বদলে আমি না হয় পাত্রী হিসেবে যাই, কি বলিস? হুমায়সার কথা সায় দিয়ে নাজরাত বলে, দারুণ আইডিয়া, চল তোকে রেডি করে দিই। এই একদম না, ওটা তো আমি এমনিতেই মজা করে বলেছি। তুই সিরিয়াস নিবি কে জানে। শোন, ভয় পাস না, কিচ্ছু হবে না। কিন্তু নাজরাত কিছুতেই যাবে না ওই দাম্ভিক অহংকার মানুষটার সামনে। সবচেয়ে বড় কথা, নাজরাত রাজসামাদের সামনে গেলেই তাকে চিনে ফেলবে। কারণ গতকাল ভার্সিটি রাজসামাদ এর সাথে কথা বলতে গিয়েছিল নাজরাত, কিন্তু রাজসামাদকে পাত্তা দেয়নি। তারপর থেকে বান্ধবীদের সাথে লজ্জায় মুখ দেখাতে পায়নি নাজরাত। নাজরাতকে তার বান্ধবীরা মিলে ডেয়ার দিয়েছিল তাদের ভার্সিটির বড় ভাই রাজসামাদের সাথে আলাপ করে বন্ধুত্ব করার। ভার্সিটির টিচার থেকে শুরু করে স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত একটা মুখ রাজসামাদ। রাজনীতিতে তার কোনো জুড়ি নেই। তাছাড়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাজসামাদ। স্কুলে থাকাকালীন প্রেমে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করে সে জীবনে আর কোনো দিন প্রেম নামক সম্পর্কের সাথে জড়াবে না, একেবারে বিয়ে করবে। তাই ভার্সিটির কোনো মেয়েদের পাত্তা দেয় না রাজসামাদ। এমনকি মেয়েদের সাথে কথা বলতেও ঘৃণাবোধ কাজ করে নিজের মধ্যে। কিন্তু নাজরাত রাজসামাদের সম্পর্কে জানতো না, তাই তো বান্ধবীদের পাল্লায় পড়ে রাজসামাদের সাথে বন্ধুত্ব করতে যায়। নাজরাতের বান্ধবীরা জানতো রাজসামাদ কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে না, তাই ইচ্ছা করেই এই ডিয়ার দেয়। যদিও হুমায়সা সাবধান করেছিল নাজরাতকে, কিন্তু নাজরাত শোনে নাই। জেদ করে বন্ধুত্ব করে দেখিয়ে দিতে চেয়েছিল তার বান্ধবীদের। লম্বা দম নিয়ে এগিয়ে যায় রাজসামাদের কাছে, গিয়ে বলে, হাই ভাইয়া। নাজরাত আচমকা এসে কথা বলায় বুড়ো কুঁচকিয়ে তাকায় রাজসামাদ। খানিকক্ষণ চুপ করে থেকে বলে, কি চাই? বন্ধুত্ব। আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ভাইয়া। রাজসামাদ তখন মুচকি হাসি দিয়ে বলে, সরি। তারপর রোদ চশমা চোখে দিয়ে এক প্রকার ভাব দেখিয়ে বন্ধুদের নিয়ে ওই স্থান ত্যাগ করে। আশেপাশে যতজন দেখেছে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। শেষে বড়া ক্যাম্পাসে অপমানিত হয়ে ফিরে এসেছে নাজরাত। এরপর থেকে তখনই রাজসামাদের কথা মনে পড়লেই গালমন্দ করতে ভুলে না নাজরাত। যাই হোক, এখন রাজসামাদের সামনে থেকে পালাবো কিভাবে, তার উপায় খুঁজতে ব্যস্ত দুই বান্ধবী। তখনই নাজরাতের নানু মনি এসে বলে, নাজরাত, পুলা তো চান্দের লাহান সুন্দর, আমার তো তোরে নিয়া হিংসা হইতাছে। নাজরাতের জ্বালায় এর মধ্যে তিনি এসে রাজসামাদের গুণগান গাইতে শুরু করে দিয়েছে। তাই নাজরাত রেগে বলে, বুড়ি, তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, তুমি ওই দাম্ভিক অহংকার ছেলেটাকে বিয়ে করে নাও। নাজরাতের নানু সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই কেমনে জানলি ওই ছেলের দাম্ভিক অহংকার আছে? সুন্দর ছেলেরা ওই রকমই হয়। তাই আমি ঠিক করেছি কালো আর বেটে দেখে বিয়ে করব।
তাহলে আমাকে রানীর মতো করে রাখবে। যাই হোক বুড়ি, তুমি এখান থেকে এখন যাও, আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? যাই, তুই ভালা কইরা সাইজা আয়। নানু চলে যাওয়ার পর হুমাইসা বলল, দোস্ত একটা আইডিয়া পেয়েছি, বলবো? নাজরাত দরজা বন্ধ করে এসে বলে, তাড়াতাড়ি বল। চল তোকে ভারী মেকআপ করে দিই, তাহলে ওই বেটা তোকে আর চিনতে পারবে না। তারপর হুমাইসা খুব ভারী মেকআপ করে দিয়ে নাজরাতে তার দারুণ আপন মানুষ ছাড়া একবারও দুবার যারা নাজরাতকে দেখেছে তারাই চিনতে পারবে না। এর মধ্যে অনেকবার তাদেরকে ডাকাডাকি করে গেছে নাজরাতের মা তরিকা বেগম। তারপর যখন নাজরাতকে পাত্রপক্ষ সামনে নিয়ে যেতে পাশের বাসার ঘটক কলি আন্টি রুমে এসে তখন নাজরাতকে দেখে বললেন, এ কি, এত শ্বাস দিচ্ছ কেন? এ কথা বলতে হুমাইচা আর নাজরাত ভয় পেয়ে যায়। ওই মহিলা যদি এখন বলে, যাও, এমন সাজ চলবে না, মুখ ধুয়ে হালকা সেজে এসো, তখন কি হবে? তাই হুমাইচা ঝটপট বলে ওঠে, আন্টি, এই সাজ এখন ট্রেন্ড আছে, তাই এটাই ভালো হবে। মিসেস কলি আর ঘাটলেন না, বললেন, ঠিক আছে, তোমরা আজকালকার পোলাপান, তোমরাই ভালো বোঝো সাজগোজ, আমার এত শত বুঝি না। তারা বারবার বলেছিল, এখনো মেয়ে নিয়ে যাচ্ছি না কেন? এখন চলো চলো, অনেক সময় হয়ে গেছে। দুই বান্ধবী হাত ছেড়ে বাঁচল যেন, তবুও মনের মধ্যে একটা ভয় রয়েই গেল। পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দেয় নাজরাত। রাজসামাদের মা আমিনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, বসো। নাজরাত বসার পর রাজসামাদের বোন জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? নাজরাত জবাব দেয়, রূপকথা। আগে পরে কিছু নাই। নাজরাতের বুক দরপর করতে লাগলো ভয়ে, কাপা কাপা গলায় বলল, রূপকথা ইসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো তোমার। পাত্রী দেখতে রাজসামাদের মা, খালা আর বোন এসেছেন। রাজসামাদের খালা বোনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ অনেকটা সেকালের মানুষের মতো। তাই নাজরাতকে বললেন, তোমার ঠিকানা লিখে দাও তো মা। নাজরাত ছোট ভাই রাফি তখন দৌড়ে গিয়ে খাতা কলম নিয়ে এসে বোনকে দেয়। রাফির কাণ্ড দেখে রাজসামাদ হাসে। রাজসামাদকে নিয়ে পাশে বসিয়ে নাম আর কোন ক্লাসে পড়াশোনা করে এসব জিজ্ঞাসা করে। এদিকে নাজরাত ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে যাওয়ার অবস্থা। মনে হচ্ছে এই প্রথম সে লিখতে বসেছে, হাত কাঁপতে থাকে তার। এমনিতে নাজরাতের হাতের লেখা ভীষণ সুন্দর, কিন্তু বয়ে এখন খুব বিস্মিত হয়ে যাচ্ছে। তবু কোনো রকম লিখে দেয়। রাজসামাদের খালামণি খাতাটা নিয়ে পড়ে। তারপর বাবার কথা জিজ্ঞাসা করলে নাজরাতের চোখ ছলছল হয়ে ওঠে। নাজরাত এসএসসি পরীক্ষা চলাকালীন তার বাবা ওপেন হার্ট সার্জারি করা হয়, তারপরও বাঁচানো যায়নি তাকে, নাজরাতের বাবাকে। বাবার মৃত্যুর 2 দিন পরই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে তাকে। নাজরাতকে কেউ বাবার কথা বললেই কান্না করে দেয়। তাই মিসেস কলি বললেন, ওর বাবা বেঁচে নেই, প্রায় 3 বছর আগে মারা গেছেন। এ কথা শুনে সবাই দুঃখিত হলেন, নাজরাতকে সান্ত্বনা দিলেন। রাজসামাদের খালামণি তারপর তারিকা বেগমের সাথে আরও কিছু গল্প করে বিদায় নিয়ে চলে গেলেন তারা। সন্ধ্যার সময় মিসেস কলি এসে হাই হুতাশ করতে করতে বললেন, ভাবি, আমি আগেই আপনার মেয়েকে বলেছিলাম এমন শ্বাস দিতে না। এখন পাত্র বাসায় গিয়ে বলেছে মেয়ে নাকি মেকআপ সুন্দরী। পাত্র ন্যাচারাল সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। আমি এই পাত্র হাতছাড়া করব না, দরকার হলে আবার নিয়ে আসবো।